মাত্র 5 মিনিটে এমন একটা ধনেপাতার চাটনি বানাবো যেটা ভাত, রুটি, চাট সব কিছুর স্বাদ বদলে দেবে। নমস্কার বন্ধুরা, সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি একদম ফ্রেশ, টক ঝাল মিষ্টি ধনেপাতার চাটনি, যা একবার বানিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। চলুন একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলি। এই চাটনি করার জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলি হলো ধনেপাতা, আদা, পাতিলেবু, কাঁচা লঙ্কা, নুন, চিনি, জিরে গুঁড়ো, সর্ষের তেল, 5 ফোড়ন, গোলমরিচের গুঁড়ো আর তেজপাতা। প্রথমে আমি এখানে 500 গ্রাম ধনেপাতা ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এবার একটা মিক্সিং বলে আমি ধনেপাতা, কয়েকটা আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা ঠিক যেন এই রকম হয়। এরপর ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল আর 2 টিস্পুন 5 ফোড়ন, একটা তেজপাতা। এবার এইগুলোকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব তৈরি করে রাখা পেস্টটা। তারপর ভালো করে নাড়তে হবে। একটু নাড়ার পর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে পেস্টটাকে একটু ঘন করে নিতে হবে। ঘন হয়ে গেলে একে একে দিয়ে দেব 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আবারও দিয়ে দেব 3 টিস্পুন চিনি। চিনি দেবার পর পেস্টটাকে পুরো শুকনো করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে গুড়ের জিলাপি রেসিপি দেখতে চান তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিন। পেস্টটা এই রকম শুকনো হয়ে গেলে এতে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবু দেবার পর একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি একটু টেস্ট করে দেখলাম ঝালটা আর লবণটা একটু কম ছিল, তাই আমি আরও 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই রকম শুকনো হয় যেন। এরকম শুকনো হয়ে গেলেই বুঝবেন যে ধনেপাতা চাটনিটা রেডি। এই চাটনিটা একবার বানিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর সব কিছুর সাথে খেতেও খুব ভালো লাগবে। এই সহজ ধনেপাতা চাটনি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর আমার নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।